নির্বাচিত সরকারও গণহত্যার বিচার সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়া, এটি এগিয়ে নিয়ে যাবে সেটি বলছে। তারপরও আপনারা কেন আগে সংস্কার করে আগে বিচার হয়ে দৃশ্যমান হওয়ার পরে ভোট চান? না, একটা জিনিস দেখেন, সংস্কারের প্রশ্নে কিন্তু আমাদের কোনো দলের কোনো নেগেটিভ নাই। সবার কথা হলো সংস্কার হইতে হবে। এখন খোকন ভাই যেটা বললেন যে সংস্কার কাজ এবং নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে পারে, এখানেও কোনো দ্বিমত নাই। সংস্কারের কাজও চলুক, নির্বাচনের প্রস্তুতি চলুক, এটা তো কোনো সমস্যা নাই। কথা যেটা হচ্ছে পাবলিক পারসেপশন। এখানে আমরা যেহেতু আপনার মিডিয়ার লোক, আমরা সবাই মিডিয়ার সাথে আছি, পাবলিক পারসেপশন হলো পাবলিকের একটা অনাস্থা আছে নির্বাচিত সরকার কিংবা পলিটিক্যাল গভর্নমেন্টের ব্যাপারে, যে এরা অতীতে অনেক এই যে যেটা বলেন 3 জোটের রূপরেখা রক্ষা করা হয়নি, তারপরে অনেক কালো কালো আইনের কথা বলা হয়েছে যেগুলো আমরা বলছি আমরা গিয়ে করব, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এটা মানেনি। এই যে একটা আস্থা অনাস্থার জায়গাটা আছে, এটা অতীত পলিটিক্যাল পার্টিগুলো যদি না করতো তাইলে আজকে আমরা ইউনূস সাহেবকে শক্ত হয়ে ধরতে পারতাম যে আপনি করবেন কেন, আমরাই তো অতীতে করেছি। কিন্তু অতীতে দেখা গেছে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় গিয়ে তাদের অনেক ওয়াদাই জনগণের সাথে দেয়া রক্ষা করতে পারেনি। এই জায়গায় পাবলিক একটু অনাস্থায় ভোগে। সেই জন্য দেখা যায় অনেক পাবলিক লিখে ফেসবুকে যে আমরা ইউনূস সাহেবকে 5 বছর চাই, কেউ আজীবন চায়, কেউ 10 বছর চায়। কিন্তু এটা তো বাস্তব না, এবং ইউনূস সাহেব সেরকম কোনো ধারণা পোষণ করেন অন্তত আমার কাছে সেটা মনে হয়নি। সেজন্য আমার কাছে মনে হয় যে ওনারা অন্তর্বর্তী সরকারই যে সবকিছু বাস্তবায়ন করতে পারবে সবকিছু করুক এটা তো কেউ বলছে না। গত 8 মাসেই বা যেটি ওনারা 8 মাসে খুব বেশি 8 মাসে যা করেছেন, প্রথমত ফেসিবাদের পতিত ফেসিবাদ এই সরকারকে সরানোর জন্য, ইউনূস সাহেবকে বেকায়দায় ফেলার জন্য, দেশকে বেকায়দায় ফেলার জন্য যে পরিমাণ তারা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করেছে, শত শত, একটা দুইটা না, আনসার দিয়ে করেছে, এই নামে সেই নামে, এগুলো তাদেরকে দমন করতে হচ্ছে। আপনি চিন্তা করেন একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকলেও এগুলো দমন করা অনেক কঠিন কাজ হইতো। তারা সেগুলো করে যাচ্ছেন, তারা পলিটিক্যাল ম্যান না, আমাদের সবার সহযোগিতায় করে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে তাদেরকে যেভাবে কাজ দ্রুত আগায় নিয়ে যাওয়ার জন্য, আসলে তারা তো প্রস্তুত হচ্ছিলেন না। আসলে 5 তারিখ হাসিনা চলে যাবে, এরপরে এখানে একটা এরকম সরকার হবে। এখন আগের আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন, তারপরে 3 মাস বা 1 বছরের নির্বাচন, আর এবারের সরকার পতন কিন্তু এক পাল্লায় মাপা যাবে না। 36 জুলাইয়ের যে আন্দোলন, যে বিপ্লব, যে অভ্যুত্থান, এটা একেবারেই ব্যতিক্রমী। এখানে একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যেভাবে আবাল বৃদ্ধ বনিতা নেমে গিয়েছিল, গোটা পরিবার সুদ্ধা। বিগত আন্দোলনের পিকচারে কিন্তু এরকম ছিল না। এটা একটা কমন সিনারিও ছিল যে মানুষ ঘর থেকে সবাই বের হয়ে চলে গেছে, তারা মুক্তি চেয়েছে। এই যে মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, যে মানুষ একটা সাস্টেইনেবল গণতন্ত্র চায়, মানুষ বাংলাদেশে ক্ষুধামুক্ত একটা বাংলাদেশ চায়, দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ চায়, কর্মসংস্থান চায়, মানুষ চায় এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, সম্মানবোধ থাকবে, মানুষ তার নিরাপত্তা চায়। কিন্তু আমরা কি নিরাপত্তা দিতে পারতেছি? আমরা রাজনৈতিক দলগুলো আত্মপর্যালোচনা করা দরকার আছে যে আমাদের দ্বারা জনগণ কোনো পেরেশানির মধ্যে আছে কিনা। ইউনূস সাহেবকে 5 বছর চায় কেন? এটা কি পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি কোনো অনাস্থার একটা বহিঃপ্রকাশ কিনা? কেন চাইবে 5 বছর? ইউনূস সাহেব তো কোনো পলিটিক্যাল ম্যান না, তার সাথে যারা, ওদের তো কোনো, অনেকের নামও মানুষ জানে না, হিসাবও নাই, হিসাবের মধ্যেও নাই। তো তারপরে এই সরকারকে মানুষ বেশি চায় কেন? এখানে আমরা যারা জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার, আমাদের সবার একটু আত্মপর্যালোচনা করতে হবে। আমাদের দ্বারা জনগণকে আমরা কোনো মিস কনসেপ্ট দিচ্ছি কিনা, আমরা কোনো বিভ্রান্তি ছড়াচ্ছি কিনা, আমাদের আচার আচরণে মানুষ কোনোভাবে আমাদের প্রতি ফেড আপ কিনা, এগুলো দেখতে হবে। শুধু এই তাদেরকে 2-4টা কথা শোনাইতে পারবেন, তারা যেখান থেকে আসুক বাংলাদেশেরই নাগরিক, এবং তারা ভালো করতেছেন, চেষ্টা করতেছেন দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে অবশ্যই এটাই তো স্বাভাবিক চাওয়া, রাজনীতি যারা করে তারাই দেশ চালাবে। এই সিচুয়েশন হইলো কেন? এই সিচুয়েশন কেন হলো? ইউনূস সাহেবদেরকে আসতে হইলো কেন? একেবারে সোজা সাপটা হিসাব করলে সব সমাধান পাওয়া যাবে না। পিছনের রাজনীতির ইতিহাসগুলো কি? 54 বছরে আমাদের কোনো ব্যর্থতা নাই, কারো রাজনৈতিক দলগুলোর কোনো ব্যর্থতা নাই। রাজনৈতিক দলগুলো যখনই অনৈক্য দেখিয়েছে, যখনই তারা বাড়াবাড়ি করেছে, যখনই তারা সীমা লঙ্ঘন করেছে, তখনই তো অন্য কেউ আসার সুযোগ পেয়েছে। এই জন্য বলা হচ্ছে সাধারণ ছাত্রদেরও কথা, গণমানুষের কথা, যে এবারে আমার একটা সাস্টেনেবল চেঞ্জ হোক, যে চেঞ্জের কারণে অদূর ভবিষ্যতে হাসিনার পরিণতি কাউকে যেন ভোগ করতে না হয়। আজকে নির্বাচন হয়ে গেল, কালকে যদি আবার ছাত্ররা রাস্তায় নেমে যায়,
জনগণ যদি রাস্তায় নেমে যায়, সেটা কি ট্যাকল দেওয়ার মতো রাজনৈতিক দলগুলো কি মনে করে যে তাদের সাফিসিয়েন্ট ক্যাপাবিলিটি আছে? তাহলে দেশ শুধু খালি আন্দোলন হতে থাকবে, সরকার পরিবর্তন হতে থাকবে, কিন্তু আমরা জনগণ কাঙ্ক্ষিত কোনো রেজাল্ট পাবো না। এটা তো হতে পারে। সালামউদ্দিন ভাই, আমরা আরেকটা বিরতি এখানে নিতে খুব চাই, বড় বিরতির কোনো পরে আবার পার্থক্য আসবো। নাই। আমরাও সংস্কার চাই, অন্য দলগুলো চায়, আমরাও নির্বাচন চাই, অন্য দলগুলো চায়। সামান্য যে ব্যবধান আমরা দেখছি, এটা আলোচনা করতে করতে একদিন সমাধান হয়। আমরা আরেকটা নির্বাচন প্রশ্নে একসময়ের জোট সঙ্গে বিএনপির সঙ্গে আপনারা একমত হতে পারছেন না কেন, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে এমন কোনো বিষয় আছে কি যে নির্বাচনটা যাতে দেওয়া না লাগে সরকার, এমন কোনো কর্মকাণ্ড কি আপনার মনে হয়? যে দেখেন, জামাত ইসলামী অলওয়েজ একটা গণমুখী রাজনৈতিক দল। জামাত ডেমোক্রেটিক প্রসেসকে অলওয়েজ শ্রদ্ধা করে এবং জামাত অতীতের সকল ক্রেডিবল ইলেকশনে, পার্টিসিপেটিভ ইলেকশনে জামাত অংশগ্রহণ করেছে এবং বিপুল ভোটে পার্লামেন্টে তার সদস্য পাঠিয়েছে, পার্লামেন্টে সঠিক রোল প্লে করেছে। এখনও দেখেন, জামাত ইসলামী ইতিমধ্যে 300 আসনে প্রাথমিক প্রার্থী চূড়ান্ত করে, প্রাথমিক অফিসিয়াল ঘোষণা হয়নি, কিন্তু প্রাথমিকভাবে একটা জানিয়ে দেওয়া হয়েছে কে কোথায় কাজ করবে। সেটা করে আমরা কাজ করছি, মানে ইলেকশনের জন্য আমরা ফুল প্রস্তুত। এখন যদি ইলেকশন হয়, 2 মাস পরে হোক, নভেম্বরে হোক, ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, আমরা প্রস্তুত। কিন্তু আমরা বলছি 3টা জিনিস আমরা না করে যদি ইলেকশন করে ফেলি, তাহলে রেজাল্ট যেই লাও সেই কদু হবে। এই জন্য আমরা বলছি যে দৃশ্যমান উল্লেখযোগ্য সংস্কার শেষ করতে হবে। আমরা বলছি না যে সব সংস্কারই এই সরকার করবে, এটা কোয়াইট ইম্পসিবল, কিন্তু দৃশ্যমান উল্লেখযোগ্য। যেমন ইলেকশন হবে, ইলেকশনে কালো টাকা দৌড়াতে যদি আমি বন্ধ করতে না পারি, বলতে কি বোঝাচ্ছেন আপনারা? হ্যাঁ, দৃশ্যমান মানে এমন কিছু বিষয় আছে, যেমন ইলেকশন কমিশন, আপনি সেখানে ইলেকশন কমিশন ইলেকশনটা কিভাবে কন্ডাক্ট করবে, এখানে যে কালো টাকার দৌরাত্ম্য, এখানে যে হুন্ডা গুন্ডা, এখানে যে অতীতে আমরা চট দখলের মতো সেন্টার দখল দেখেছি, ভোট কারচুপি দেখেছি, এগুলোর নিশ্চয়তা না দিয়ে আপনি একটা ইলেকশন দিলেই কি ইলেকশন ফেয়ার হয়ে যাবে? এখন যদি এখন ইলেকশন হলো, আবার আমরা মারামারি হলো, নিশ্চয়তা কে দিবে? নিশ্চয়তা এখন আমরা যাদেরকে রেফারি মানছি তারা দিবে, তাদেরকে দিতে হবে। তাদের একটা পাবলিক দায়বদ্ধতা তো আছেই। আমরা তো তাদেরকে বসাইছি এখানে, তারা তো উড়ে এসে জুড়ে বসে নাই, আমরা বসিয়েছি সবাই মিলে। আমরা না বসাইলে কি তারা এখানে বসতে পারতো? সুতরাং দৃশ্যমান সংস্কার, দৃশ্যমান বিচার, এবং আমাদের এই জুলাই বিপ্লবের যারা স্টেক হোল্ডার, আমাদের মধ্যে এই যে চিন্তার দূরত্ব, অন্তত কিছু বিষয়ে তো আমাদের একটা জাতীয় সনদ করতে হবে যে রাজনীতিতে ফ্যাসিবাদী যে চরিত্র, ফ্যাসিবাদী যে ভাষা এবং বিভাজনের যে রাজনীতি, বাংলাদেশের জাতীয় স্বার্থ ইত্যাদি ইত্যাদি কিছু বিষয়ে আমরা যদি একটা সনদ তৈরি করে যদি কমিটমেন্ট কবে নাগাদ এটা করেন, যত তাড়াতাড়ি পারেন, উই আর রেডি। 8 বছরে হবে কিনা না, আপনারা সহযোগিতা করেন। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি সহযোগিতা করবে, ইউনূস সাহেবের বিদায়টা তো তাড়াতাড়ি। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি এখানে আমরা পারস্পরিক কাদা চুড়াচুড়ি করি, দূরত্ব দেখাই ইউনূস সাহেবের এবং তার দলের এখানে থাকার, আমরা মনে করি আমরা যারা চাই দেশের পরিবর্তন দ্রুত সহযোগিতা করা দরকার।